বন্ধুরা, ইতিমধ্যেই লোকসভা নির্বাচন চলছে আর এই ভোট শেষ হলেই কিন্তু আইসিডিএস সুপারভাইজার পদের কিন্তু আবেদন শুরু হয়ে যাবে। এই নিয়ে কি বলা হয়েছে, কারা আবেদন করতে পারবেন, বয়স কত রাখা হয়েছে, শিক্ষাগত যোগ্যতা কি রাখা হয়েছে এবং কবে থেকে আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য ডকুমেন্টস কী কী লাগবে, সমস্ত কিছু আপনারা এক এক করে জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে দেখলে সমস্ত কিছু আপনারা বুঝতে পারবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটাকে শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে বলছে দেশ জুড়ে চলছে অষ্টাদশ লোকসভা নির্বাচন আর ইতিমধ্যে সেই নির্বাচন 4 দফায় ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখনও বাকি আছে প্রায় 3 দফা ভোট গ্রহণের পালা। তারপরে 4 জুন এই মহাযুদ্ধের হবে ফলাফল ঘোষণা। তারপরে প্রত্যাহার করা হবে আদর্শ আচরণবিধি। সাধারণত নয়া সংসদ গঠিত হলেই সেই আদর্শ আচরণবিধি প্রত্যাহার করা হয়। সেই হিসাবে জুনের 10 তারিখের মধ্যেই সেই বিধি প্রত্যাহার করা হবে। তারপরেই বাংলার ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার রাজ্যের জেলায় জেলায় ব্লকে ব্লকে গ্রামে গ্রামে ছড়িয়ে থাকা অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির জন্য সুপারভাইজার পদের নিয়োগের প্রক্রিয়া শুরু করবে বলে নবান্নের সূত্রে জানা গিয়েছে। সূত্রের খবর, অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদের বিপুল নিয়োগ করতে চলেছে মমতা সরকার। তারপরে বলছে, প্রাথমিকভাবে জানা গিয়েছে কলকাতা সহ বাংলার যে কোনো জেলা থেকে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদের জন্য আবেদন করা যাবে। তবে আবেদনকারীর আবশ্যিকভাবে এই রাজ্যের বাসিন্দা হতে হবে। যদিও আদর্শ আচরণবিধি লাগু থাকায় এখনও এই পদের জন্য কোনো নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। তবে ভোট মিটলেই তা প্রকাশিত হবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদের জন্য সরকার 13,225 জনকে নিয়োগ করবে। সংশ্লিষ্ট পদের আবেদনকারীর ন্যূনতম বয়স হতে হবে 18 বছর। তো বন্ধুরা, এখানে বলছে রাজ্য সরকার 13,225 জন নিয়োগ করতে চলেছে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পদের। এই পদের জন্য ন্যূনতম বয়স রাখা হয়েছে 18 বছর। তবে এই পদের সর্বোচ্চ 42 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে, অর্থাৎ 18 থেকে 42 বছরের মধ্যে আবেদন করতে পারবেন। একই সঙ্গে এই পদের জন্য রাজ্যের বাসিন্দা এমন যে কোনো মহিলা পুরুষ প্রার্থীরা পাঠাতে পারবেন দরখাস্ত। তবে প্রার্থীদের আবশ্যিকভাবে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। তো বন্ধুরা, এখানে শিক্ষাগত যোগ্যতা বলেছে উচ্চ মাধ্যমিক পাস। স্নাতক উত্তীর্ণরা এতে আবেদন করতে পারবেন। দরখাস্ত পাঠানোর ক্ষেত্রে লাগবে না কোনো আবেদনের মূল্য। প্রার্থীরা অনলাইনেও করতে পারবেন আবেদন। তারপরে এখানে বলছে, অনলাইনে আবেদনের জন্য প্রথমেই প্রার্থীকে অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করতে হবে। সেখানে মিলবে আবেদনের লিঙ্ক, যাতে ক্লিক করে খুলে যাবে একটি ফর্ম। সেখানে যাবতীয় জরুরি তথ্য পূরণ হয়ে গেলে বিজ্ঞপ্তি উল্লিখিত যাবতীয় নথির স্ক্যান কপি করতে হবে। তারপরে সেই স্ক্যান কপি আপলোড করতে হবে। অবশেষে ভালো করে সব কিছু যাচাই করে নিয়ে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। আর সঙ্গে সঙ্গে জমা পড়ে যাবে ফর্মটি। প্রার্থী চাইলে আবেদনপত্রের প্রিন্ট আউট নিজের কাছে রাখতে পারবেন। এই পদের আবেদনের ক্ষেত্রে বেশ কিছু জরুরি নথি স্ক্যান আপলোড করতে হবে। তার মধ্যে রয়েছে শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, সংশয়পত্র, জাতিগত সংশয়পত্র, বয়সের প্রমাণপত্র, পাসপোর্ট সাইজের ছবি, অন্যান্য জরুরি ডকুমেন্ট। জুন মাসে লোকসভা ভোটের পরেই এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করবে রাজ্য সরকার। তারপরেই শুরু করবে আবেদনের প্রক্রিয়ার কাজ। পুজোর আগেই নিয়োগ প্রক্রিয়া সেরে ফেলা হবে বলে নবান্নের সূত্রে জানা গিয়েছে। তো বন্ধুরা, এই ছিল ছোট্ট একটি আপডেট। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন।